কেমন আছেন সবাই? সাথে থাকুন। আজকে আরেকটি ইন্টারেস্টিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেতে যেতে কথা হবে। Established communication with Russia. Temperature outside is 26 degrees Celsius. And Russia is partly cloudy, expecting some light to moderate turbulence during our landing phase of the flight. So please keep your seatbelt fastened for your own safety. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যাব পাবনা ঈশ্বরদী। সকাল 5:30 আমি যাত্রা শুরু করলাম ডোমেস্টিক এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন বাড্ডা পার হয়ে এখন দেখতে পাচ্ছেন এটা খিলক্ষেত চলে আসছি। তো আমরা কিছুক্ষণের ভিতরে এয়ারপোর্ট ঢুকে যাব। ওই যে দেখা যাচ্ছে ডোমেস্টিক টার্মিনালটা। ডোমেস্টিক টার্মিনালে আমরা ঢুকবো এখন। সাথে থাকুন। আজকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে এয়ারপোর্টের ভিতরে। এই যে দেখেন আপনি কিভাবে সেলফ বোর্ডিং পাস নেবেন ইউএস বাংলার কাউন্টার থেকে। এটা হচ্ছে ওদের একটা অটোমেটিক মেশিন। আমি আমার পিএনআর নাম্বারটা দিয়ে আমি এখন সিট সিলেক্ট করব এবং বোর্ডিং পাসের অনেক লম্বা লাইন, ওই লাইনে আমাকে ধরতে হলো না। আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দের সিটটা। এখন প্রসিড করলেই চলে আসবে আমার কাঙ্ক্ষিত টিকিটটি। এই যে হাতে পেয়ে গেলাম আমার টিকিট। এখন চলে যাচ্ছি ইউসিবি লাউঞ্জে। ইউসিবি লাউঞ্জে গিয়ে আমরা বসবো। একমাত্র আপনি ওদের ক্রেডিট কার্ড ইউজার হলেই আপনি এই লাউঞ্জটি ব্যবহার করতে পারবেন। অন্যথা আপনাকে পেড করে নির্দিষ্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাকে এই লাউঞ্জটি ইউজ করতে হবে। যেহেতু আমি ক্রেডিট কার্ড ইউজার ইউসিবি ব্যাংকের, সেক্ষেত্রে আমার জন্য এটা টোটালি ফ্রি। তো দেখতে পাচ্ছেন এটার পরিবেশ খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে। সকালের নাস্তাটা সেরে ফেলবো এখন। এখানে দেখতে পাচ্ছেন ফল, এটা হচ্ছে একটা চিকেন আইটেম। এখানে মিনি বার্গার আছে 2টা আইটেমের। এখানে স্যুপ আছে, কফি, টি সব আছে। সেলফ সার্ভিস, আপনার যা পছন্দ নিয়ে খাবেন, কোনো সমস্যা নেই। আমি নিয়ে নিলাম খাবারগুলো। এগুলো আসলে হেলদি ফুড না, তারপরেও এখন সকালবেলা নাস্তা তো করতে হবে। আর এগুলো অবশ্য ওরা 5 স্টার হোটেল থেকে। খাবারের মান ভালো, বাট স্বাস্থ্য সচেতন যারা, তারা এই খাবারগুলো আসলে অ্যাভয়েড করাই ভালো। যে দেখতে পাচ্ছেন বসে আছি, ওয়েট করতেছি ফ্লাইটের জন্য। আজকে ওয়েদারটা একটু খারাপ, যার কারণে ফ্লাইটটা একটু ডিলে। এটা হচ্ছে দ্বিতীয় তলায় যেখানে লাউঞ্জ আছে, এই জায়গায় নামাজের জায়গা। যদি কেউ ডোমেস্টিক এয়ারপোর্টে আসেন, দ্বিতীয় তলায় চলে আসবেন, নামাজের জায়গা এখানে। এখন বোর্ডিং পাস শুরু হয়ে গেছে রাজশাহীর উদ্দেশ্যে। এখন চেক আউট করে চলে যাব, বিমান উঠে যাব। এখন বাস উঠে গেছি। দেখতেই পাচ্ছেন বিমানের সারিগুলো। এখানে এখন এয়ার এক্সট্রা আর হচ্ছে ইউএস বাংলা। নবে আর নেই, মার্কেট থেকে আউট হয়ে গেছে তারা। তো এই বিমানটি দিয়ে এখন রাজশাহী যাব। রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলাম ফ্লাই করে। এখন উঠে গেছি উপরে আমরা। ওয়েদারটা হালকা খারাপ, বৃষ্টি হচ্ছে বাইরে। Established communication with Russia. Temperature outside is 26 degrees Celsius. And Russia is partly cloudy, expecting some light to moderate turbulence during our landing phase of the flight. So please keep your seatbelt fastened for your own safety. And I hope you enjoy the hospitality of our cabin in charge and our crew there to take care of you. So sit back, relax, and enjoy the rest of your flight. Thank you for choosing us, Bangla Airlines. সুবহানাল্লাহ। দেখেন, আমার কাছে অনেক সময় মনে হয় এই ভিউটা যে আকাশের উপর একটা মরুভূমি। এখন অলমোস্ট রাজশাহীর কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের ভিতরে আমরা ল্যান্ড করব।
এখানে 35 to 40 মিনিট লাগে ঢাকা থেকে রাজশাহী আসতে। এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী গ্রাম অঞ্চল, শহর অঞ্চল দুটোই বলতে পারেন। আমরা এখন ল্যান্ড করব রাজশাহী এয়ারপোর্টে। চলে আসলাম রাজশাহীতে। এটা হচ্ছে শাহ মখদুম এয়ারপোর্ট, রাজশাহী। এখন আমি যেই কাজের উদ্দেশ্যে আসছি ওইখান থেকে ড্রাইভার আসছে আমাকে পিক করার জন্য। আমি ওর সাথে অলরেডি কন্ট্যাক্ট করলাম, ও বাইরে ওয়েট করতেছে। এখন ও কোথায় আছে শুধু আমাকে ওকে খুঁজে নিতে হবে। অলরেডি আমি কন্ট্যাক্ট করে ফেলছি। ও আমাকে বলল ও গাছতলায় দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে সাদা প্রাইভেট কারটা। শাহ মখদুম বিমানবন্দর দেখতে পাচ্ছেন রাজশাহী। এই কারটি দিয়ে এখন যাব ফ্যাক্টরির উদ্দেশ্যে, ঈশ্বরদী ইপিজেড। দেখেন কত নিট অ্যান্ড ক্লিন রাজশাহী শহর, খুবই সুন্দর পরিবেশ রাজশাহীর। এটা একটা লোকাল বাজার রাজশাহীর। সকাল সকাল কিছুটা জ্যাম থাকে এই বাজারগুলোতে, আর অলমোস্ট অন্যান্য হাইওয়েগুলো টোটালি ফ্রি থাকে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখন ঈশ্বরদী ইপিজেডের। কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব। এই চলে আসছি ইপিজেড এরিয়াতে। আমরা এখন ইপিজেডের ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরের পরিবেশ, মনে হবে একটি পার্ক, খুবই সুন্দর। এটা আমাদের যে ইন্সপেকশন রুমের পাশেই এই জায়গাটা, খুবই ভালো লাগে। এখানে মাছ চাষ করে, দেখা যাচ্ছে অনেক মাছ এটার ভিতরে, বিশাল আকৃতির মাছও আছে এখানে। আর ওয়েদারটা আজকে একটু খারাপ, এদিকে বৃষ্টি হচ্ছে অনবরত। এখন কাজ শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ইপিজেড থেকে বের হয়ে যাচ্ছি। ঈশ্বরদী ইপিজেড, গুড বাই। এখানে প্রচুর রাশিয়ানরা আছে। ইনশাল্লাহ নেক্সট ডেতে যখন আবার যাব, আগামী সপ্তাহে না, এই সপ্তাহে আসতে হবে আবার, তখন আপনাদের দেখাবো রাশিয়ানদের এরিয়াটা, যেটা রূপপুর পারমাণবিক কেন্দ্র, যারা এই রাশিয়ারা কর্মরত আছে তাদের একটা এরিয়া আছে, খুবই সুন্দর এরিয়াটা। তো এখন অলমোস্ট আমরা রওনা দিয়ে চলে আসছি। এখানে ঈশ্বরদী ইপিজেড থেকে শাহ মখদুম বিমানবন্দর আসতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। 1 ঘন্টা 40 থেকে 2 ঘন্টার ভিতরে আসা যায়। তো ঢুকে যাবে এখন এয়ারপোর্টের ভিতরে। বিমান চলে আসছে ইউএস বাংলা, 6:45-এ ফ্লাই করবে ঢাকার উদ্দেশ্যে। এখন ওয়েট করতেছি। এখন বোর্ডিং হয়ে গেল, স্টার্ট। আমার সিট নাম্বার 6D, যার কারণে প্রথম 1 থেকে 10 সিরিয়ালের প্যাসেঞ্জার আগে উঠে বিমানে। তা আমি এখন উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, মেঘলা ওয়েদার, খুব ভালো লাগতেছে পরিবেশটা আমার কাছে। তো এখন উঠে যাব পরে। এই যে আমার সিট নাম্বার 6D, এই হচ্ছে 6D। ডি আর এফ এক পাশে, এফটা হচ্ছে জানালার পাশে, আর ডি হচ্ছে যে রোড পথ দিয়ে আমরা হাঁটি বিমানের ভেতরে, ওই পাশে। তো বাইরের ওয়েদার একটু খারাপ। এখন ঢাকাতে ল্যান্ড করব।
দেখতে পাচ্ছেন খুবই মেঘলা ওয়েদার বাইরে আজকে। বাইরে বৃষ্টিও হচ্ছে। এখন একটু পরে আমরা ল্যান্ড করব। অনলি 35 মিনিট লাগলো, ঢাকা পৌঁছে গেলাম আমরা, চলে আসছি। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। অনেক প্যাসেঞ্জার হয় রাজশাহী থেকে। ইনশাআল্লাহ নেক্সট ডে আরও একটি ব্লকে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।